বেসরকারিভাবে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিল করেছে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে এই লিজ বাতিল করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ রেলের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুক্তি অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর ইজারার মেয়াদ শেষ হবে, তারপর নতুন করে ইজারা দেওয়া হবে। জানা গেছে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সালাউদ্দিন রিপন ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানি দ্বারা এই ২৪ ট্রেন পরিচালিত হতো। কোম্পানিগুলো প্রাথমিকভাবে ৪ বছরের জন্য ট্রেন পরিচালনার চুক্তি পেলেও গত এক দশকের বেশি সময় ধরে নতুন টেন্ডার ছাড়াই চুক্তির সময় বাড়িয়ে ট্রেন পরিচালনা করে আসছে সালাউদ্দিন রিপন। বরিশাল ৫ আসন থেকে গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিগত সরকারের কয়েকজন মন্ত্রী ও রেলের অসাধু কর্মকর্তাদের ঘুষ দিয়ে ট্রেন পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে রেলের মহাপরিচালক সরদার শাহাদাত আলী বলেন, মন্ত্রণালয় থেকে চিঠি পেয়ে রেলের পূর্ব ও পশ্চিম উভয় জোনের মহাব্যবস্থাপকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, জনবল সংকটের কারণে বাংলাদেশ রেলওয়ে ১৯৯৭ সাল থেকে বেসরকারি খাতের সঙ্গে কার্যক্রম শুরু করে। বর্তমানে মোট ৩৭টি ট্রেন বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছে। এগুলোর বেশিরভাগই রিপন ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন এলআর ট্রেডিং, টিএম ট্রেডিং, এসআর ট্রেডিং এবং এনএল ট্রেডিং পরিচালনা করে আসছে।